ঘাটালে অর্ধসমাপ্ত ইলেকট্রিক চুল্লি, প্রশাসনিক উদাসীনতায় বছরের পর বছর বন্ধ রয়েছে কাজ। সরকার পরিবর্তনে আশার আলো দেখছে ঘাটালবাসী। তাদের আশা, ভারী বর্ষার মুখে এবার শুরু হবে ইলেকট্রিক চুল্লি নির্মাণের কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে প্রতি বছর বর্ষায় বন্যা প্লাবিত হয়। ভারী বন্যায় মৃতদেহ সৎকার করতে সমস্যায় পড়তে হয় ঘাটালবাসীকে। 2020 সালে রাজ্যে পুর ও নগর উন্নয়ন দপ্তর 1,69,00,000 টাকা বরাদ্দ করে ইলেকট্রিক চুল্লি নির্মাণের জন্য 2021 সালে ঘাটালের শ্যামপুরে ইলেকট্রিক চুল্লি নির্মাণের কাজ শুরু হয়। পরে আরও 1,14,00,000 টাকা বরাদ্দ হয়, তাতেও অসম্পূর্ণ রয়ে যায় ইলেকট্রিক চুল্লি নির্মাণের কাজ। ইলেকট্রিক চুল্লি নির্মাণের দায়িত্বে থাকা পূর্ত দপ্তর থেকে 90 লক্ষ টাকা এস্টিমেট করে পাঠানো হয় রাজ্য নগর উন্নয়ন দপ্তরে 2023 সালে। সেই টাকা অনুমোদন হয়ে আসেনি বলে প্রশাসন সূত্রে খবর। ফলে অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে চুল্লি নির্মাণের কাজ। প্রতি বছর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। বন্যার জলে ডুবে যায় মৃতদেহ সৎকার করা শ্মশান ভূমি। বিশেষ করে ঘাটাল ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা সহ ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড 1 মাস পর্যন্ত জল জমে থাকে। মৃতদেহ সৎকার নিয়ে চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। কখনো নৌকো, ডিঙি, কলার ভেলায় চড়িয়ে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় উঁচু জায়গায়। চরম সমস্যায় পড়তে হয় মৃতদেহ দাহ করতে আসা মানুষকে। 2021 সালে তৎকালীন রাজ্য সরকার ঘাটালে ইলেকট্রিক চুল্লি নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু আজও অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে চুল্লি নির্মাণের কাজ। বর্ষার শুরুতে বন্যার আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সরকার পরিবর্তন হয়েছে, এবার আশার আলো দেখছে ঘাটালবাসী। আমাদের সমস্যা প্রচুর হয়, কিন্তু এখন আমাদের ইলেকট্রিক চুল্লিটা যে পুরাতন সরকার আরম্ভ করেছিল, সেটা এই সরকারের কাছে আবেদন করব যাতে সম্পূর্ণ কাজটা শেষ করে, যাতে আমাদের সুবিধা হয়। আমরা বন্যা এলাকায় বাস করি, কেউ মারা গেলে সেখানে আমাদের দাহ করতে খুবই অসুবিধা হয়। কোলাভেলায় করে নিয়ে যেতে হয়, কেননা নৌকায় তো তুললে ক্ষতি হয়। সেই জন্য কোলাভেলায় করে নিয়ে যেয়ে দাহ করতে হয়, জায়গা পাওয়া যায় না। সেই জন্য আমরা সরকারের কাছে, নতুন সরকার আসছে তার কাছে আবেদন করব যাতে এই কাজটা সম্পূর্ণ করে, যাতে সুস্থভাবে আমরা সবাই কাজটা করতে পারি। শ্যামপদ ভূঁইয়া হিসেবে এটা চাইবো নতুন সরকারের কাছে দ্রুত সম্পন্ন হয়, যাতে মানুষের সমস্যা দূর হয়। কারণ এই চুল্লিটার জন্য এই এলাকার মানুষের মৃতদেহ সৎকার করতে পারছে না চুল্লিটা না থাকার ফলে। বিশেষ করে বন্যার সময় এই এলাকার মানুষ এত অসুবিধার মধ্যে পড়ে, মানে এলাকায় এতটুকু উঁচু জায়গা থাকে না, আর মৃতদেহ সৎকার করার কোনো সুযোগ থাকে না। খুবই অসুবিধা। কোনো মানুষ মারা গেলে কোথায় দাহ করবে সেটাই হচ্ছে বাড়ির লোকের চিন্তার মধ্যে পড়ে যাবে, বিশেষ করে বন্যার সময়। যাতে ইলেকট্রিক চুল্লিটা দ্রুত সম্পন্ন হয়, আমরা নতুন সরকারের কাছে আবেদন করব। কি নাম আপনার? আমি মুকুল দত্ত, সুখচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দেখুন, ঘাটাল ফ্লাড এরিয়া, ইলেকট্রিক চুল্লি অবশ্যই প্রয়োজন, কিন্তু একটা সরকার দীর্ঘ 5 বছর ধরে ইলেকট্রিক চুল্লিটাকে অসম্পূর্ণ রেখে দিয়েছে। বর্তমানে আমাদের সরকারের বয়স মাত্র 50-52 দিন। তো আমরাও চাই যে চুল্লিটা সম্পূর্ণ হোক, তো একটু সময় লাগবে। আমাদের সরকারের ফান্ড নিয়ে যেটুকু অসম্পূর্ণ রয়েছে আমরা সম্পূর্ণ করব। তো সামনে বন্যার এলো বলে বন্যাটা মোকাবিলা করতে দিন, তারপর নিশ্চিত হবে।